ক্লিনিকে কেন গেলে? মানে আমি প্রেগন্যান্ট। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, তার দায়িত্ব নিতে চাই, শক্ত করে আপনার হাত ধরতে চাই। জীবন চলে গেলেও কোনোদিন হাত ছাড়েন বাপের প্রশ্ন। আসেন। কথা আছে। কি কথা? বসকে জায়গা কথা আছে। কি কথা? কিরে এনে কি যাবি চলে যা। কি যেন কইতাছিলা? বলতেছিলাম যে আমার সারা জীবনের কামাই কষ্ট জমানো 2 লাখ টাকা আমি মালপাতি কিনছিলাম। আলগুলো আপনার ফোলা বাইনে আটকে রাখছে। এটা তো আছে এই জায়গায়। আপনি এর থেকে কইতেন যে মাল ছেড়ে আমি তো ভাই ওই কইতাম না, কিন্তু এই কথাটা তো শুধু বাপের কসম, খুব খারাপ লাগছে ভাই। সরি, হ্যাঁ সরি করে দিতে ছোট না ভাই, সরি সরি। রিপোর্ট আসেন কেন? জানি কিছু তো জানেন। ক্লিনিকে গিয়েছিলাম, ওইখানে ইঞ্জেকশন দেয়, আমার কিছু মনে নেই। তখন আমার জ্ঞান ফিরে আমি দেখি একটা রুমের ভেতর অনেকগুলো মেয়ের কান্নাকাটি করছিল। আচ্ছা কোন নাম একটু মনে করে করতে পারেন? আফতাব। আর কথা বলছেন কোনো একটা জায়গায় একটু বুঝাবুঝি হইতেছে। আমি সব কিছু করে দিতেছি ভাই। আমার বাপের কসম আমি ইচ্ছা করে করি নাই। আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি। আমার বাপের কসম ভাই, আমি বুঝতে পারি নাই ভাই। কোনো ঝামেলা ছিল না ভাই, আমি তখনই দিয়ে যেতাম, কিন্তু আপনার বড় বিষয় করছেন, আমার কিছু করার ছিল না ভাই। ভাই 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 না 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 এখান থেকে নোটিস বস ভাইটা তো পাওয়া গেছে। ওই পোলাটাই নিয়ে আসছে। কোন পোলাটারে কি করবো, ছেড়ে দিই, কান্নাকাটি করতেছিল। খান পোলা পরে যদি ছেড়ে দেস তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাইব। পরে আগে গুলি কর। আপনি কেমন ছেলে? হ্যাঁ, এতগুলো সাথে মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন। ওর বাসা কি মা বোন নাই? তুই গালি দিতেছেন? আমি চাইলে কিন্তু এই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম, বাপের কসম। আপনি আমাকে বিপদে ফেলছেন, আপনি এখান থেকে বের করবেন। আপনার জন্য আমি বিপদে পড়ছি। পেশেন্টের রিলেটিভ কে আছে? কি কোন আপনি পেশেন্ট হাজবেন্ড? আমাদের কিছু না, ওই ভিতরে ঝামেলা পড়ছিল, ভালো যে সাহায্য করি। ব্যাপারটা তো আসলে সেন্সিটিভ। নাকি ক্লোরোফর্ম ইউজ করা হয়েছে, যে কারণে ওনার শরীরটা এখন উইক। আর এই ক্লোরোফর্ম মাত্রার থেকে একটু ওভারডোজে দেওয়া হয়েছে। এটা ব্যাপার বুঝলাম না। হ্যাঁ ওই বেরোজ করা ব্যাক করে দিলাম। ঘটনাটা কি? বাপের অনেক টাকা, এই লোক দিয়ে আমার লাভ নেই। আমিও লাখ লাখ টাকা ব্যবসা করি, ঠিক আছে? আপনার বাপের টাকা দিয়ে আমার কোনো লোভ নেই। আমার মনে হয় ওরা আমাদের পছন্দ করে দেবে। হাসপাতাল দিয়েছিলেন কেন? আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। একটা প্রশ্ন করি, বলেন। বয়ফ্রেন্ডের ঝগড়া যাওয়া কথা, ক্লিনিকে কেন গেলেন? মানে আমি প্রেগন্যান্ট, অ্যাবসেন্ট করাতে গেছিলাম। এখন কি করবেন? এখানে কোনো ক্লিনিক পেলে অ্যাবসেন্ট করা শুরু। আপনার জীবন, আপনার পেট, পছন্দ করবেন না কি করবেন আপনার ব্যাপার। ও এটা পেটা কি বলে এটা? কই না তো কিছু তো করি নাই আমি। এই তুমি বারবার জোকের মারতেছো। আর আপনি কি করতেছেন না করতেছেন? কোথায় আপনার চোখ দিয়ে মাসি? ওরে আমি আজকে জুতা দিয়ে মারবো, দাঁড়া। ভাই তো হসপিটালে নাইবি কি হবেন? আমার অনেক টায়ার্ড লাগতেছে, তো বাড়ি চলে মনে হচ্ছে। সবাই বলে মানুষরা খাইতে দিলে শুইতে চায়। আচ্ছা ব্যথা করতেছে আমার। ঠিক আছে শুনবেন আপনি কাছে আসলে না, বা পাশের পাজরে কি যেন হয়। মামু চল, আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে যাবো, তাহলে আস্তে পুলিশের প্রবলেম নিয়ে করবো। আমি বাড়ি গেছি, তুমি ঠিক আছে? এই বাবু যেতে পারবো না। কেন? বাপের কসম আমি তোমার বাপকে আনতে ভুলে গেছি। প্রান্তে ভুলে গেছেন মানে? আর বাপের বাসা রেখে আসছি না, আমরা যদি খুঁজতে খুঁজতে বাসায় জায়গা, তাহলে তোমার বাপের খুঁজে পাবো। কেনে নাকি বাসা? আমি এই জায়গায় লোকাল না, আপনি গেছেন গিয়ে তাহলে হেলতে যান। এটা ওদিন আমার কেন হয়? আমি যাবো না, আমরা সাথে যাবো। আঙ্কেল কোথায়? তাড়াতাড়ি আঙ্কেল কিনেছি। আঙ্কেল এটা ছবি। এটাই আমার আপা। এই ছোট রাখবেন, তাহলে আপনি যে রাতে চেঞ্জ করেন, আমি একটু কাপড় বললেন বের হওয়া লাগবে কেন? এখানে থাকি, সুন্দর করে যাও। তো বুঝিনে ঘুমান কেমন? হ্যাঁ বুঝা গেছে, আপনার কসম পুরো উপর মহল। বুঝছি তো আপনার মনের ভিতরে কোন প্রশ্ন আটক করতেছে। বাপ আপনার বাবু করতে পারেন, একজন মানুষ মৃত মানুষের ছবি নিয়ে কেন করে নেওয়ার আসল ভাব না। আমার আম্মা ইচ্ছা করে পাট ধরে সারাদিন হাঁটতো, আর দূরে যতগুলো জায়গা আসতো সবগুলো জায়গাতে দূর থেকে এমনি করে হাঁটতো। নানার কি বলতে জানেন, যে হাজির করে একদিন আমার রাজকুমার বিদেশ থেকে রাজকুমার আসছিল, আমার রাজকুমার হঠাৎ করে একদিন আমার সুযোগ নিয়ে খারাপ একটা চলে যাবে পেটে। আমি চলে আসি, সবাই বললো বাচ্চারা আগে না, বাচ্চা খাওয়াই দাও, বাচ্চার বাপ নাই, পরিচয় নাই। একদিন গিয়ে সবাই মিলা মশলা টসলা নিয়ে আসছে, আমার বাড়ি জ্বালাই দিই। এমন সময় ঠিক আছে যেন হিরোর মতো আমার বাপ আছে, সবাই সরে আইসা আমার হাতটা ধরছে। তোমার বাচ্চার দায়িত্ব আমি বিয়ে করলাম, মানে সৃষ্টিকর্তা দেয় উপহার, মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই। জীবন চলে গেলেও কোনো তুমি হাত ছাড়েন। বিয়ে করবেন আমাদের? ভালো কিছু না আগে পাচ্ছ। চলো এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই, আমরা স্পিড বোর্ডে উঠা সোজা একটা নইবার।
বললেন না বাথরুমে যাবেন। আমি একটা জিনিস বুঝি না, পৃথিবীর সবগুলা মেয়ে এত সুন্দর করে সাইজা, এত সময় নিয়ে সাইজা, বের ওর আগে একবার হলেও বাথরুমে যায়। তুমি রায়নাতে বেশি সুন্দর দেখায়, যেমন আপনি যাবেন। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, বাচ্চার মার খেয়াল রাখবেন, তখন হাত ছাড়বেন না, হাত তো ছেড়ে দিলেন। প্রশ্ন এই যে আপনার নামটা জানা হয় তানহা। আফসান। ওটের রাস্তায় অনেক ঠান্ডা, এই পরিমাণ ঠান্ডা বাচ্চার মা দুজনের জন্যই অনেক ক্ষতিকারক, যে কোনো কাউকে অসুস্থ করে ফেলে। এইটা বাস সেন আমি কি মরে যাবো?